তোমাকে অনেক রকমের অজুহাত দেবে, অনেকটা স্বার্থপর বিহেভিয়ার, সেলফিশ বিহেভিয়ার বলবো। মানে এখানে সে শুধু নিজের প্রয়োজনটা দেখে, তার প্রয়োজন থাকলে সে তোমাকে কন্ট্যাক্ট করবে। তোমার এরকম মনে হবে যে বাবা ও তো আমাকে খুব ভালোবাসে, তুমি বুঝে নিলে যে ও হয়তো আমাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, বা হয়তো আবার আগের মতন আমাকে ভালোবাসে। কিন্তু না, তার প্রয়োজন পড়েছে অ্যাকচুয়ালি, তাই জন্য সে তোমাকে ডাকছে। যেদিন প্রয়োজন পড়বে না সে তোমাকে ডাকবে না। তুমি এই মানুষটার অপেক্ষা করেই যাচ্ছ, বুঝতে পারছো না যে এই মানুষটা কি আমায় সত্যি ভালোবাসে, নাকি আমার এবার এখান থেকে মুভ অন করে যাওয়া উচিত, কি করা উচিত। কেন এই মানুষটা তোমাকে ঝুলিয়ে রেখেছে, তোমাকে সত্যিটা বলছে না, বা সে বলছে না যে সে কি ফিল করছে। কিন্তু একটা কথা কি জানো তো, মানে ওই যে উপরে যিনি বসে আছেন, বা তুমি বলতে পারো ইউনিভার্স, আমাদের না সবসময় ইন্ডিকেশনস দেয়, এটা 100% রাইট। অনেকজন আমাকে বলতেই পারো যে ভাট বকছে, ফালতু কথা, এসব ভিডিওস বানিও না, কিন্তু ওই যে উপরে যিনি বসে আছেন উনি কিন্তু আমাদের সাথে কমিউনিকেট করে, অনেক রকমভাবেই আমাদের ইন্ডিকেশনস দেয়। সে তোমাকে মাথায় বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে দেখার জন্যে। তাছাড়া সে অনেক সময় ইন্ডিকেট করে যে এইটা তোমার জন্যে ঠিক নয়, বা তুমি এই মুহূর্তে ভুল পথে হাঁটছো, চেঞ্জ দ্য ডিরেকশন। এই ইন্ডিকেশনসগুলো তোমাকে দেয়। কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার, যে যখন আমরা কারোর প্রেমে পড়ে যাই, প্রেম তো বলবো না, কাউকে প্রচণ্ড বেশি আমাদের অ্যাট্রাকটিভ লাগে, খুব পছন্দ একটা মানুষকে, যখন এরকম হয় তখন সাধারণত আমাদের ব্রেনটা অফ হয়ে যায়, আমরা মন থেকে দেখি, মনটাকে বোঝাতে পারি না। ব্রেন সব কিছু দেখছে, দিস ইজ নট রাইট, কিন্তু মনটাকে বোঝাতে পারি না। আজকে এই বিষয় নিয়েই তোমাদের তিনটে সংকেতের ব্যাপারে, ইউনিভার্সের 3টে ইন্ডিকেশনের ব্যাপারে আজকে কথা বলবো, যেটা শোনার পর তুমি হয়তো এটা রিয়েলাইজ করতে পারবে যে এই মানুষটা তোমার জন্য নয়, বা এই মানুষটা হয়তো তোমাকে ভালোবাসে না, আর তুমি অযথা নিজের সময়টা এই মানুষটার পিছনে নষ্ট করছো। হয়তো কেউ ভালো তোমার অপেক্ষা করছে, কিন্তু এটার জন্যে, এই মানুষটার জন্যে তুমি এই সময়টা নষ্ট করছো, ডিলে করছো। যেটা তোমার লাইফে ভালো হতে চলেছে সেটাকে তুমি ডিলে করছো। এই ডিলে ব্যাপারটা নিয়েও আমি এর আগে ভিডিও বানিয়েছি। যাই হোক, তো আজকে 3টে সংকেতের ব্যাপারে বলবো, তো ভিডিওটাকে প্লিজ এন্ড অবধি দেখো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন এই বিষয় নিয়ে কিন্তু তোমরা আমার সাথে অনেকবার ডিসকাশন করেছো, অনেক প্রশ্নও করেছো, তাই আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। এবং আরও একটা ছোটো রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি সবসময় বলি যে দেখো, খালি ভিডিওটা দেখে চলে যেও না, যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, গতকালই আমার একটা ছেলের সাথে কথা হচ্ছিল। ছেলেটি একটি মেয়েকে খুব পছন্দ করে, ছেলেটা তো বলছে যে ওকে খুব ভালোবাসে। যাই হোক, তো মেয়েটি ওকে মানে সেইভাবে কি বলবো, পাত্তা দিচ্ছে না। ছেলেটা নানান রকমভাবে ট্রাই করে যাচ্ছে, এবং ব্যাপারটা হচ্ছে যে ছেলেটা খুব কনফিউজড যে মেয়েটি কি চায়, মানে ওকে আমাকে ভালোবাসে কেন। অনেক সময় দেখে মনে হয়, ওর বিহেভিয়ার দেখে মনে হয় যে ও হয়তো আমাকে পছন্দ করে, আবার কোনো কোনো সময় মনে হয় যে কী রে ভাই, কোনো পাত্তাই দিচ্ছে না, সম্পূর্ণ গায়েব হয়ে যাচ্ছে। ছেলেটা অনেক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছে, অনেকজনই ওকে বলেছে যে মেয়েটা তোমার সোলমেট আছে, এই আছে সেই আছে, অনেক কিছুই হয়েছে। ছেলেটা এই বিষয় নিয়ে পুরো 1-1.5 বছর ধরে এটা নিয়েই চলছে, এটা নিয়েই কনফিউজ হয়ে যাচ্ছে, এখনও এটাই চলছে, হ্যাঁ না, অন অফ এইগুলোই চলছে। দেখো, আমি ছেলেটাকে একটাই কথা বললাম, যেটা আমি তোমাদেরও বলতে চাই, যে তুমি একটা মানুষের পিছনে আছো, চেষ্টা করছো জানার, 1 বছর কেটে গেছে, তুমি তো সব রকমের চেষ্টা করে দেখেছো, নিজের ফিলিংসও তাকে বলে দিয়েছো, এরপরেও যখন সেই মানুষটা আসছে না, তো তোমাকে এবার একটুখানি ভাবতে হবে, নিজের বুদ্ধিটা ইউজ করতে হবে, যে একটা মানুষ যে ভালোবাসবে সে দূরে দূরে থাকবে না, সে ঠিক তোমার কাছে আসবে। সে মানুষটা যখন জেনেই গেছে যে তুমি তাকে পছন্দ করো, তাহলে সেও যদি তোমাকে পছন্দ করে সে তোমাকে বলবে।
সে কিসের অপেক্ষা করছে? আর অপেক্ষা যখন করছে তাহলে বুঝে নাও যে এই অপেক্ষা চলতেই থাকবে, তোমার এই অপেক্ষা কখনো শেষ হবে না। আর প্রবলেমটা কি জানো তো, যেটা মেইন প্রবলেম, সেটা হচ্ছে তুমি একটা মানুষের পিছনে নিজের জান প্রাণ লাগিয়ে দিচ্ছ, সময় দিচ্ছ, অনেক চেষ্টা করছো, নিশ্চয়ই চেষ্টা করো, কিন্তু চেষ্টাটা তুমি কতটা অবধি করবে এটা তোমাকে ডিসাইড করতে হবে। তুমি চেষ্টা করেই চলেছো, 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, তারপরে হঠাৎ করে তুমি একদিন দেখলে যে ওই মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেললো, সে তার সাথে বেরিয়ে গেল, তোমার 2 বছর তো নষ্ট হলোই, এবার আগামী আরো 2 বছর তোমার নষ্ট হবে এই কথাটা ভেবে যে আমাকে ছেড়ে দিয়েও কেন গেল, আমি ওর জন্য এই করলাম সেই করলাম, এতটা সময় দিলাম, এত কিছু করলাম, ও অন্য কাউকে ভালোবেসে ফেললো। এবার তোমার ভেতরে রাগ আসবে, ইগো আসবে, এটা নিয়ে তুমি আবার 1-1.5 বছর স্ট্রাগল করবে, চলতেই থাকবে এটা। কিছু জিনিস না আমাদের কন্ট্রোলে আছে, সবকিছু কিন্তু ভাগ্যের ব্যাপার নয়। যদি সবকিছু ভাগ্যের ব্যাপার হতো তাহলে ভগবান আমাদের হাত পা মাথা চোখ বুদ্ধি এই জিনিসগুলো দিত না। আর এখানেই তো আমাদের কর্মা ব্যাপারটা আসে। আমাকে তোমার কর্মটা ঠিক রাখতে হবে, দেখতে হবে, ফোকাস করতে হবে নিজের উপরে, বুদ্ধিটা ইউজ করতে হবে, সবসময় মনের কথা শুনলে হয় না। এনিওয়েজ, তো আজকের যেটা প্রথম ইন্ডিকেশন আমি দেবো, যেটা দেখার পর তুমি বুঝতে পারবে যে এই মানুষটা হয়তো তোমাকে ভালোবাসে না, সেটা হচ্ছে এই মানুষটার কাছে তোমার জন্যে সময় থাকবে না। এই মানুষটার কাছে তোমার জন্য সময় থাকবে না, ও সব সময় তোমাকে অজুহাত দেবে যে আমি ব্যস্ত আছি, আমার অনেক কাজ আছে, বা আমার লাইফে অনেক স্ট্রেস চলছে, এবং অনেক সময় তোমাকে এটাও বলতে পারে যে তুমি না অন্য কাউকে দেখে নাও, বিকজ আমার মনে হয় না যে আমি তোমার যোগ্য। তোমার খারাপ না লাগে, ও তোমাকে এইভাবে ঘুরিয়ে বলবে যে আমি তোমার যোগ্য নই। কেন কি খোলাখুলি বলতে পারে না যে আই এম নট ইন্টারেস্টেড অন ইউ? তো কি করবে, তোমাকে অনেক রকমের অজুহাত দেবে। তুমি হয়তো মেসেজ করলে সেটার জবাব 2 দিন পরে গিয়ে দেবে, বা সিন করে ছেড়ে দেবে। এই জিনিসগুলো তোমাকে বলবে। একটা জিনিস মনে রেখো, যখন আমরা কাউকে মন থেকে ভালোবাসি, আর মন থেকে ভালোবাসাটা হয়ে যায়, এটা আমরা জোর করে করতে পারি না। তাই আজকেই যে ভিডিওটা বানাচ্ছি, এটার উদ্দেশ্য কিন্তু সেই মানুষগুলোকে বাজে বলা নয়, যে মানুষগুলো এই মুহূর্তে তোমাকে হয়তো অজান্তে বা ইনডিরেক্টলি হয়তো তোমাকে হার্ট করছে, বিকজ তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে কনফিউজ করে রেখেছে। তার মানে এটা নয় যে সে খারাপ মানুষ। ভালোবাসা কাউকে আমরা জোর করে করতে পারি না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এটা তোমাকে বুঝতে হবে যে যেই মানুষটা তোমাকে ভালোবাসে বা ভালোবাসবে, বা যেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টেড হবে, সেই মানুষটার কাছে তোমার জন্যে অলওয়েজ সময় হবে। এটা খুব কমন একটা মানে ইন্ডিকেশন, কিন্তু এটাকে আমরা মানতে চাই না, একসেপ্ট করতে চাই না। আমাদের ইগোটা সামনে চলে আসে যে না, কেন আমাকে সময় দিচ্ছে না, বা আমরা ভাবি যে ও হয়তো সত্যি হয়তো বিজি হবে, ঠিক আছে পরে হয়তো। না, যে ভালোবাসবে তার কাছে তোমার জন্য সময় থাকবে। তুমি যেরকম সেই মানুষটার জন্য এক্সাইটেড, ডেসপারেট, তুমি ওর সাথে দেখা করার জন্য অপেক্ষা করো, সেই মানুষটাও সেম সেটাই করবে। এটা খুব সিম্পল একটা ব্যাপার। এটা নেই তার মানে এই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টেড নয়, এটাকে একসেপ্ট করো যে ইটস ওকে, আমি তাকে পছন্দ করি, সেও করবে বা ভালোবাসবে, তার কোনো মানে নেই। এবং এটাও হতে পারে যে মানুষটা আগে তোমাকে ভালোবাসতো, এখন কোনো কারণে সে তোমাকে ভালোবাসে না। কি করা যেতে পারে? সবার নিজের নিজের কর্ম, তুমি তোমার কর্মটা করে যাও। এই মানুষটাকে এবার ছেড়ে দাও, তাকে এবার যেতে দাও। বেকার সময়টা নষ্ট করো না। আমি জানি খুব কষ্ট হবে, কিন্তু কোনো কষ্টই পার্মানেন্ট নয়, কোনো খুশিও পার্মানেন্ট নয়। তোমাকে স্টেপ নিতে হবে। যতক্ষণ না তুমি নিজের থেকে স্টেপ দেবে, ওই যে উপরে যিনি আছেন উনি তোমাকে কোনো সাহায্য করবে না। কেন, উনি অলরেডি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করে দিয়েছে। নিজের বুদ্ধিটা ইউজ করো, বোঝো যে যে ভালোবাসবে সে সব সময় তোমার পাশে থাকবে, তার কাছে তোমার জন্য সময় থাকবেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নার্সিজম বিহেভিয়ার, নার্সিসিস্ট, সেলফিশ বিহেভিয়ার। আবারও বলবো যে তার মানে এটা না যে সেই মানুষটা খারাপ, বাট সে তোমার প্রতি ফিল করে না
কিন্তু সে তোমাকে চায় নিজের সাথে অ্যাজ এ ফ্রেন্ড, বা মেবি তোমাকে হয়তো অন্যরকমভাবে তার ভালো লাগে, অ্যাজ এ ফ্রেন্ড হয়তো ভালো লাগে, বা অনেক সময় মানুষগুলো সেলফিশও হয়ে যায় যে যখন তার প্রয়োজন পড়ে সে তোমাকে কন্ট্যাক্ট করে। সে জানে যে তুমি ওর একটা এরকম বন্ধু যে ওকে বুঝবে, কিন্তু সে তোমার জন্য ফিল করে না, তোমাকে ভালোবাসে না, সেইভাবে ভালোবাসে না। তখন এরা নার্সিসিস্ট বিহেভ করে, মানে তোমার সাথে নার্সিজম ঠিক বলবো না, অনেকটা স্বার্থপর বিহেভিয়ার, সেলফিশ বিহেভিয়ার বলবো। মানে এখানে সে শুধু নিজের প্রয়োজনটা দেখে, তার প্রয়োজন থাকলে সে তোমাকে কন্ট্যাক্ট করবে। তোমার এরকম মনে হবে যে বাবা ও তো আমাকে খুব ভালোবাসে, একদিন তোমার মনে হবে খুব ভালোবাসে, আরেকদিন মনে হবে যে ও বাবা আমাকে চেনেই না। হয়তো তার কোথাও যাওয়ার আছে, শপিং করতে যেতে চায়, কেউ নেই, চল তুই চল, কেন তোমার সাথে সে খুব কমফোর্টেবল, তাই বলে চলো তুই চল। তুমি বুঝে নিলে যে ও হয়তো আমাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, বা হয়তো আবার আগের মতন আমাকে ভালোবাসছে, কিন্তু না, তার প্রয়োজন পড়েছে অ্যাকচুয়ালি, তাই জন্য সে তোমাকে ডাকছে। যেদিন প্রয়োজন পড়বে না সে তোমাকে ডাকবে না। এই সেলফিশ বিহেভিয়ার গুলো করে অনেকজনের। এটা হ্যাঁ, অনেকজন আমি বলবো যে এটা দোষ থাকে তাদের, যে তারা খোলাখুলি বলে না। সে যখন জানে যে তুমি তাকে পছন্দ করো বা তুমি তার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছো, তোমাকে সোজা সোজা বলে দিতে পারে খোলাখুলি যে দেখো আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখি, আমি সেইভাবে তোমাকে দেখি না। কিন্তু অনেকজন এটাও বলে না, খোলাখুলি বলে না, সেলফিশ বিহেভিয়ার করে। জানে যে যদি তোমাকে খোলাখুলি বলে তাহলে হয়তো তুমি তার সাথে সাথে আর থাকবে না, তুমি হয়তো তাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাই জন্য তোমার সাথে সেলফিশ বিহেভিয়ার করে। যখন প্রয়োজন হয় তখন তোমাকে ডাকে, যখন প্রয়োজন থাকে না তোমাকে ডাকে না। তাই এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই মানুষটার কাছ থেকে কোনো আশা রেখো না। তুমি যদি বন্ধু হিসেবে থাকতে চাও থাকতে পারো, কিন্তু কোনো আশা রেখো না। আশা রাখলে এটা তোমার দোষ। কেন মনে রেখো, যে ভালোবাসবে সে তোমার সাথে থাকবে, খালি নিজের প্রয়োজনে না, তোমার প্রয়োজনেও তোমার পাশে দাঁড়াবে, তোমার খোঁজ নেবে, তোমার কেয়ার করবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা রিলেশনশিপের আমি বলবো গোড়া, রুট, আসল পয়েন্ট, দ্যাট ইজ রেসপেক্ট। যেই মানুষটা তোমাকে ভালোবাসবে তুমি তার চোখে নিজের জন্য রেসপেক্টটা দেখতে পাবে। সে তোমাকে একটা আলাদা রকমের রেসপেক্ট দেবে, যেটা হয়তো অন্য কেউ তোমাকে দেয় না। সে অটোমেটিকলি তোমাকে না রেসপেক্ট করবে, তোমার জন্য সে অলওয়েজ আছে। যতই ঝগড়া হোক না কেন তোমার সাথে নোংরা ব্যবহার করবে না, বাজে বাজে কথা তোমাকে বলে দেবে না। রেসপেক্টটা থাকবে, তুমি তার চোখে নিজের জন্য একটা রেসপেক্ট দেখতে পাবে। রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। কোনো রিলেশনশিপ, কোনো ভালোবাসার সম্পর্ক হতেই পারে না যদি সেটার মধ্যে রেসপেক্ট না থাকে। রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং। যেদিন একটা রিলেশনশিপ থেকে রেসপেক্টটা সরে যায় সেদিন ওখানে আর ভালোবাসা থাকে না। অনেক কিছুই থাকতে পারে কিন্তু ভালোবাসাটা আর নেই, এটা 100% শিওর। রেসপেক্টটা খুব ইম্পর্টেন্ট। আর এই ভিডিওটা শেষ করবার আগে আমি একটা কথা বলতে চাইবো যে দেখো, কখনোই না নিজের কাছে হেরে যেও না। একটা মানুষ তোমাকে ঝুলিয়ে রেখেছে, তুমিও ঝুলে আছো, কমপ্লেন করছো ভগবানের কাছে যে আমার কিছুই হচ্ছে না, আমার ভাগ্য খারাপ, কেন আমি এত কষ্ট পাচ্ছি। ভগবান কি করবে বলো? ভগবান তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে, তোমাকে বলছে যে তুমি এটার থেকে এবার সরে এসো, কিন্তু তুমি নিজে আসতে চাইছো না। কেন? তোমার ভয় লাগে যে আমি কি করে বাঁচবো একে ছাড়া, কি হবে যদি আমি একে না পাই। মনে রাখবে যে উপরে যিনি বসে আছেন সে তোমার জন্য বেস্ট প্ল্যান বানিয়ে রেখেছে। তার উপরে একটু বিশ্বাস করো, নিজের উপরে একটু বিশ্বাস করো, ভালোবাসার উপরে বিশ্বাস করো।
আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, হয়তো তোমাদের কাজে লাগবে। যদি সত্যি একটুও কাজে লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, যদি মনে হয় কারোর সাথে শেয়ার করা উচিত তাহলে শেয়ার করো, এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।